সামনে তোমরা একটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ। এই ক্যালকুলেটর দিয়ে আজকে এই যে বীজগণিতীয় রাশি এখানে কয়টা? ৪ টা। এই ৪ টা রাশি আমরা কয়েক সেকেন্ডের মধ্যে একটা, একটা করে সলভ করে ফেলব। তো আর দেরি না করে আমরা শুরু করি এবং মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো কিভাবে ট্রিকস এবং টেকনিক ব্যবহার করে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই যে বীজগণিতীয় রাশিগুলো সমাধান করি। তাহলে দেখো এখানে ১ম এ কি লেখা আছে? y + 1/y = 5 হলে y/y² - 3y + 1 = কত? তাহলে আমার একটা মান দেওয়া আছে y + 1/y = 5, তাই তো? এটা থেকে আমি y এর মানটা বের করে নিব। এখন y এর মান বের করব কিভাবে? ক্যালকুলেটর দিয়ে। এখন ক্যালকুলেটরে তো y এর মান বের করা যায় না। তো আমরা x এর মানটা বের করব। তার মানে ক্যালকুলেটরে যে x এর মানটা বের হবে এটাই হচ্ছে এখানকার y এর মান। তো শুরু করি চলো। তো এখানে আমার y + 1/y আছে। তাহলে আমি ১ম এ কি করব? আলফা। আলফাতে ক্লিক করে ব্র্যাকেটের বাটনে ক্লিক করব। দেখো এক্স, তারপরে কি? প্লাস। এই যে এখানে প্লাস। মানে এইখানটা পুরাটা এই মানটা আমি কি করব? ক্যালকুলেটরে উঠাবো। তাহলে দেখো এক্স প্লাস তারপর হচ্ছে এই যে ভগ্নাংশে ক্লিক করো। তারপরে এই যে ভগ্নাংশে তারপরে দিবা কি? উপরে 1 আছে, 1। তারপরে এই যে রিপ্লাই নিচের বাটনে ক্লিক করো। রিপ্লাই নিচের বাটনে ক্লিক করো, এই যে এই বাটনটায়। তারপর হচ্ছে কি? আবার আলফা, তারপর হচ্ছে কি? এক্স। তারপরে রিপ্লাই ডান বাটনে ক্লিক করো, ওই দাগটা দেখবা ডানে চলে যাবে। তারপরে ক্লিক করো আলফায়, তারপরে ক্লিক করো ক্যালসিতে। দেখো সমান সমান চলে এসছে। দেখছো কিভাবে সমান সমানটা নিয়েছি? ডান পাশের বাটনে ক্লিক করে দাগটা ডান পাশে চলে যাবে। তারপরে আলফাতে ক্লিক করে ক্যালসিতে চাপ দিবা, সমান সমান চলে আসবে। তারপরে কত? 5 দাও, 5। এবার এক্স এর মানটা বের করার জন্য কি করবা? শিফটে ক্লিক করে ক্যালসির উপরে দেখছো সলভ লেখা আছে, তার মানে ক্যালসিতে চাপ দিলে আমার কি এরকম দেখায়। তারপরে ডিরেক্ট এই যে সমান সমানে ক্লিক করো। দেখো একটা মান আসছে না এক্স এর? এই যে দেখো এক্স এর একটা মান আসছে 4.79128784 ওকে। তারপরে দেখো আমাদের মান চাইছে কি y/y² - 3y + 1, অর্থাৎ এটা একটা ভগ্নাংশে আছে। তাহলে আমরা ডিরেক্ট আগে কিসে দিব? কোথাও না, ডাইরেক্ট ভগ্নাংশে ক্লিক করব। ভগ্নাংশে। তারপর উপরে কি আছে? y, তার মানে আমার এখানে উপরে কি লাগবে? x লাগবে। এই যে x। তারপরে রিপ্লাই নিচের বাটনে ক্লিক করো। তারপর আছে কি y², তার মানে আলফা এক্স এই যে স্কোয়ার, দেখছো? এই যে স্কোয়ার, এই যে স্কোয়ার বাটনটা দেখো ভালো মতো, এই যে স্কোয়ার। তারপরে কি? মাইনাস, 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 তারপরে 3y, 3 আলফা এক্স, তারপরে +1, প্লাস, প্লাস 1। এবার সমান সমানে ক্লিক করো, এই যে সমান সমানে। সমান সমানে ক্লিক করি আমি, দেখো কি আসছে? দেখো হাফ। কি আসছে? হাফ। তাহলে এটার মান কত? ১ নম্বরের মান কত? হাফ। ১ নম্বরের মান হচ্ছে, অ্যান্সার হচ্ছে কি? হাফ। তারপরটা দেখো p - 1/p = 7 হলে p/p² - 6p - 1 = কত? তাহলে আমরা এখানে যেইটা এখানে p মানে আমাদের এখানে x, ক্যালকুলেটর x। তাহলে p - 1/p বের করি। তাহলে দেখো, এই যে আলফা এক্স মাইনাস, তারপরে দেখো ভগ্নাংশ, এই যে ভগ্নাংশ, তারপর হচ্ছে কি 1, তারপর রিপ্লাই নিচের বাটনে ক্লিক করো। তারপর হচ্ছে কি আলফা এক্স, তারপরে রিপ্লাই ডান বাটনে ক্লিক করে তারপরে আলফাতে টিপ দিয়ে ক্যালসিতে চাপ দাও, সমান সমান চলে আসবে, দেখছো? ওকে। তারপরে কত? 7, 7, 7। তারপরে এবার শিফটে ক্লিক করে ক্যালসিতে ক্লিক করো, তারপরে সমান সমানে ক্লিক করো। দেখো একটা মান আসছে। তারপরে এই যে এই পুরাটা আবার বসাও। ভগ্নাংশ আকারে আছে, তাহলে ডিরেক্ট ভগ্নাংশে চাপ দাও। ডিরেক্ট ভগ্নাংশে যদি আমরা চাপ দেই তাহলে এবার উপরে কত? পি লিখবা। পি মানে আলফা, তারপরে ব্র্যাকেটে টিপ দিলে এক্স, তারপরে নিচের বাটনে ক্লিক করো, p² - 6p - 1, তাহলে p² লেখো। p, p² মাইনাস 6p, 6x মাইনাস 1, 1। এবার ডাইরেক্ট সমানে ক্লিক করো।
কত আসছে? 1 আসছে। অ্যান্সার কত তাহলে? 1। আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে এটার অ্যান্সার কত? 1। তারপরটা দেখো 3 নাম্বারটা কি বলছে? 3 নাম্বারটা বলছে a plus 1 by a সমান 4 হলে a by a square plus a plus 1 সমান কত? তাহলে এটা বের করে ফেলি। তাহলে a plus 1 by a মানে এখানে x plus 1 by a, তাই না? তাহলে দেখো আলফা x প্লাস ভগ্নাংশ 1 রিপ্লাই নিচের বাটনে ক্লিক করো, তারপর আবার আলফা x a প্লাস 1 বাই সমান কত? সমান কিভাবে বের করবো? এই যে আলফাতে ক্লিক করে সরি আলফা তারপর হচ্ছে কি ক্যালসি সমান কত? 4। শিফটে ক্লিক করো, তারপরে সলভে ক্লিক করো, তারপরে সমানে ক্লিক করো। এটা মান আসছে দেখছো? এই যে x সমান 3.7320508008। এবার ডিরেক্ট ভগ্নাংশে ক্লিক করো। a by a square plus a plus 1 a by a square plus x plus 1 শিফটে টিপ দিবা না, ডিরেক্ট সমানে টিপ দিবা। ডিরেক্ট কিসে? সমানে। প্রশ্নের উঠে কত আসছে? 1/5 দেখছো? তারপর এটা দেখো 4 নম্বরটা x সমান √2 প্লাস 1 হলে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান বের করো। তাহলে আমরা x এর মানটা আগে উঠাই। x সমান √2 প্লাস 5, তাহলে x প্লাস √2 x সমান √2 প্লাস 1 কিভাবে লিখবো? এই দেখো আলফা x সমান কি? আলফা ক্যালসি √2, এই যে √2, তারপরে এই যে √2 এর পরে যদি তুমি প্লাস 1 দাও, দেখো এই যে প্লাস 1, দেখো এই 2 প্লাস 1 টা কিন্তু 1 এর উপরে, এই 2 প্লাস 1 পুরোটার উপরে কিন্তু রুট চলে গেছে, তাই না? কিন্তু না, আমাদের প্রশ্নে √2 আর 1 হচ্ছে আলাদা। তাহলে আমাদের √2 প্লাস 1 কিভাবে আলাদা করব? দেখো এই যে ডেল দিয়ে কাটো আগে। এই √2 দেওয়া হয়েছে আমাদের, তাহলে রিপ্লাই ডান বাটনে ক্লিক করো, তারপরে প্লাসে চাপ দাও। এই আলাদা হয়ে গেছে, দেখছো? এই √2 প্লাস 1। এবার শিফটে টিপ দাও, শিফটে ক্লিক করে ক্যালসিতে চাপ দাও, দেখো একটা মান আসবে। এবার তুমি x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 লেখো। এই যে আলফা x টু দি পাওয়ার 5 কিভাবে দেবে? এই যে দেখো এটাতে ক্লিক করবা, তারপর উপরে একটা পাওয়ার চেপে, যেই পাওয়ার হবে সেই পাওয়ারে ক্লিক করবা 5। তারপরে কি? মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5, তাহলে মাইনাসে ক্লিক করো। এবার মাইনাসে আমি ক্লিক করছি, এখানে মনোযোগ দিয়ে সবাই। এই যে মাইনাসে যখন ক্লিক করছি, দেখো 5 এর পরে কিন্তু মাইনাসটা বসছে, কিন্তু এখানে আমার 5 এর পরে মাইনাস, এখানে x টু দি পাওয়ার 5 মাইনাসটা হচ্ছে আমার মাঝখানে, নট 5 এর সাথে। তাহলে কি করবা? মাইনাসটা কাটো, এই যে রিপ্লাই ডান বাটনে ক্লিক করো, দেখবা দাগটা নিচে চলে যাবে। এই যে দেখছো? এবার মাইনাসে ক্লিক করো, দেখছো মাঝখানে চলে আসছে। এবার ভগ্নাংশে ক্লিক করো, তারপর হচ্ছে 1 ভাগ, তারপর হচ্ছে আবার আলফা এক্স টু দি পাওয়ার 5। এবার মানটা বসাই আমরা, দেখি কত হয়। এই সমানে ক্লিক করলাম, কত আসছে দেখো 82। দ্যাট ইজ আনসার। দেখো, দেখছো কত তাড়াতাড়ি আমরা মানগুলা বের করে ফেললাম। তোমরা যদি এভাবে প্র্যাকটিস করতে থাকো, আশা করি তোমাদের পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসলে খুব কম সময় লাগবে। রাফের কোনো প্রয়োজন নেই, হাতে কলমে লেখারও কোনো প্রয়োজন নেই।